নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি রাজদীপ। আজকে রান্না করছি কাঁচা আম দিয়ে মুরগির মাংস বা র ম্যাঙ্গো চিকেন। এই রেসিপিটি বানানো খুবই সহজ। একদম কম উপকরণ দিয়ে একদম কম সময়ে আমি কিভাবে এই সুস্বাদু মুরগির মাংস রেসিপিটি করে দেখাচ্ছি। আপনারা রেসিপিটি পুরোটা দেখুন। আর হ্যাঁ, এই রেসিপিটা আমি শিখে নিয়েছি আমার এক বোনের কাছ থেকে। তারও ইউটিউবে রান্নার চ্যানেল রয়েছে, রেসিপিস কিচেন মন্ত্র। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে। তো এই রেসিপিটির জন্য আমি প্রথমে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি 1 কাপ মতো ধনেপাতা কুচি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, 8 থেকে 10টা মতো পুদিনা পাতা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছুর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমি সামান্য 2-3 চামচ মতো জল অ্যাড করেছিলাম, যাতে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ধনেপাতা, পুদিনা আর লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি। মাংসটা ম্যারিনেট করবার জন্য দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস, আর সাথে কিছু ধনেপাতা কুচি, একদম সামান্য ধনেপাতা কুচি। সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি 15 মিনিটের মতো রাখবো। এই রেসিপিটি খুব সহজ উপায়, একদম বেশি সময় নেয় না। আপনাকে মাংস ম্যারিনেট করে 1 ঘন্টা 2 ঘন্টা রাখার কোনো ব্যাপার নেই। জাস্ট আমি 15 মিনিট মতো এটা ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। দেখুন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি, আর 15 মিনিটের মতো এটা রাখা থাকবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি, আর এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা এখন ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ না একটু রং চেঞ্জ হয়, বাদামি রং আসে, ততক্ষণ আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভাজার সময় আমরা যদি সামান্য একটু লবণের ব্যবহার করি, তাহলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম। আপনারা আপনাদের যতটা মাংস রান্না করবেন তার পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নেবেন। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু বাদামি রঙও আসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আদা রসুনের পেস্ট আর লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা এখানে আমি 4টে থেকে 5টা নিয়েছি। আপনারা যারা যেরকম পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে দিচ্ছি একদম সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একদম সামান্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, লঙ্কার গুঁড়ো আমি কম দিয়েছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ করে। মশলার সাথে পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং দেখুন তেল ছেড়ে বেরোচ্ছে। 2 থেকে 3 মিনিট মতো আমি পেঁয়াজটা আরেকটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আমি যে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম, এবং পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি এবং 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢেকে দিচ্ছি
5 মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। 5 মিনিট পর দেখুন মাংস থেকে আর পেঁয়াজ থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে এবং এই জলেই মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সামান্য পরিমাণ চিনি। যেহেতু এই রান্নাতে আমি পরে কাঁচা আম ব্যবহার করব, তাই সেই কাঁচা আমের যে টক সেটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। মশলার সাথে মাংসটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচ লোতে রেখে আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে থাকবে। 15 মিনিট পর দেখুন খুব সুন্দর রং, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তেল ছেড়ে এসছে। মাংস কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। চিকেন রান্না হতে একদম বেশি সময় লাগে না। দেখুন বুঝতেই পাচ্ছেন মাংস কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আমি এখানে একটা কাঁচা আম টুকরো করে নিয়েছি। আপনারা যে আম রেসিপিতে ব্যবহার করবেন সে আম যদি অনেকটা টক হয় তাহলে আপনারা কম পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা আম ব্যবহার করেছি। আমের সাথে মাংস খুব ভালো করে নাড়াচাড়া করে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম সেদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল। এখানে আমি হাফ কাপ মতো গরম জল ব্যবহার করছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। যদিও এই রেসিপিটার মধ্যে একদম বেশি ঝোল থাকে না, সামান্য গ্রেভি থাকে, তো সেটা আপনারা বুঝে দেবেন। কাঁচা আম এবং মাংস খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢেকে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিট। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। কাঁচা আম, পেঁয়াজ, মাংস সব কিছু থেকেই কিন্তু জল বেরিয়েছিল এবং আমি হাফ কাপ মতো জলও ব্যবহার করেছিলাম। এবং রান্নাটি যেহেতু আমি লো ফ্লেমে করেছি, মাংস খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, কাঁচা আমও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আপনারা চিকেন অনেক রকমভাবে রান্না করে থাকেন, এই রেসিপিটা একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। এবং আমার যে বোন রেশমি, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। তারও ইউটিউব চ্যানেল রয়েছে রেশমিস কিচেন মন্ত্রা, আপনারা অবশ্যই সেখানেও ভিজিট করতে পারেন। খুব সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন হিন্দিতে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতার যে পেস্ট আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি মাংসের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন একটা সুন্দর কালার আসছে এবং খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর স্বাদের কাঁচা আম দিয়ে মুরগির মাংস রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর আমার রেসিপির ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।